এই নাও বিষ, তাড়াতাড়ি খেয়ে ফেলো। বিষ? আমি বিষ খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8,000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার? আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ ও করছি। আচ্ছা। এই শুনো, পাশের বাড়ির ভাবি চাকরি করে, আমিও সিদ্ধান্ত নিছি আমিও চাকরি করব। ভাবি তো শিক্ষিত তাই চাকরি করে, তোমারে কি চেহারা দেখে চাকরি দেবে? আমিও তো শিক্ষিত, ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে। ভাবি এমএ পর্যন্ত পড়ছে, তুমি কোন পর্যন্ত পড়ছো? শুধু এমএ পর্যন্ত পড়ছে, আমি তো এ টু জেড পর্যন্ত পড়ছি। আচ্ছা ভাবি, প্রায় সময় আপনার টক খাইতে দেখি, কোনো সুসংবাদ আছে নাকি? না অরুণ ভাই, শ্বশুর বাড়ির লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই। টক খাইলে সব হজম হয়ে যায়। বলেন কি, তাই নাকি? তা শ্বশুর বাড়ির কে কে আপনারা গালিগালাজ করে? সবাই করে, শ্বশুর শাশুড়ি ননদ জামাই। আচ্ছা অরুণ ভাই, আমি আবার নির্লজ্জ বেয়া হয়ে গেলাম না তো? আচ্ছা, যখনই তুমি আমার বাপের বাড়িতে যাও, যায় মুখ ফুলায় বসে থাকো, তোমার সমস্যা কি? মুখ ফুলায় থাকি না, চুপচাপ থাকি, যাতে তুমি অপমান করতে না পারো। বাজে কথা বলবা না, সত্যি করে বলো তুমি মুখ ফুলায় কেন থাকো? তোমার বাবা মা আমারে এত আদর আপ্যায়ন করে, কত কথা জিজ্ঞেস করে, শুধু এটা জিজ্ঞেস করে না আমার মেয়ের নিয়ে তুমি খুশি আছো তো? এই শুনছো, ঘরে কোনো বাজার নেই, আসার সময় বাজার করে নিয়ে আইসো। শোনো, রমজান আসতেছে, তুমি এক কাজ করো, কি কি লাগবে লিস্ট করে দাও, নিয়ে আসি। দেখো, আমি কিন্তু কোনো রান্না বান্না করতে পারবো না, বাইরে থেকে খাবার এনে খাইও। আমার ভাই রমজান আসতেছে না, মাহে রমজান আসতেছে। ছেলেরা তো ব্রেকআপ হলেই সিগারেট খায়, একটু কষ্ট পেলেই সিগারেট খায়, তুমি কেন খাও না? আমার কাছে কি নাই রে বই। আচ্ছা ভাবি, আপনি যে ভাইয়ের সাথে সবসময় ঝগড়া করেন, ভাই আপনারে কিছু বলে না? আরে অরুণ ভাই, আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে? ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম, আমি আপনারে দিনে 10 বার তালাক দিতাম। মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি, নইলে আপনার ভাই আমারেও তালাক দিত। ও ভাবি, আজকে তো আপনারা অনেক সুন্দর লাগতেছে, মন চায় আপনারে নিয়ে নৃত্য করি। অরুণ ভাই, আপনি নাকি ভালো নাচতে পারেন, আমাকে একটু নাচ শিখাবেন? কি উল্টো পুল্টো কথা বলতেছেন? আমি ভালো নাচ জানি? কে বলছে আপনাকে? কে আবার বলবে? ভাবি বলছে আপনারে নাকি আঙ্গুলের ইশারায় প্রতিদিন নাচায়। আচ্ছা, তোমার আর আমার মাঝে আক্কেল বেশি কার? এটা কোনো প্রশ্ন হলো? অবশ্যই তোমার বেশি। যাক, অবশেষে স্বীকার করলা তাহলে। শিকার না পাওয়ার কি আছে? আক্কেল থাকলে কি আর তোমারে বিয়ে করতাম? জানো তো, পুতা দিয়ে আক্কেল ঠিক করা যায়। শোনো, তোমার রিপোর্ট আসছে, তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ওটা ফেলে দিতে হবে। বলো কি? সর্বনাশ হইছে, এখন আমার কি হবে? কি আর হবে, ছোট্ট একটা অপারেশন করবে, একটা কিডনি ফেলে দিবে, একটা কিডনিতেও মানুষ বাঁচে। আরে সেটা তো আমিও জানি, কিন্তু এখন অপারেশন করার এতগুলো টাকা কোথায় পাবো? ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, আইফোন 17 দিবে, সাথে অপারেশন ফ্রি। এই রুম্পা, তোমার ইংলিশের লেখাপড়া কিরকম চলতেছে? ভালোই চলতেছে, কিছু কিছু জিনিস নিয়ে কনফিউজড আছি। কোন বিষয় নিয়ে তুমি কনফিউজড আছো আমাকে বলো, আমি বলে দিচ্ছি। 33-এর ইংলিশ কি হবে? 33, আর 22-এর ইংলিশ? 22। তাইলে 11-রে 11 বলে কেন? 1 to 1 হবে না? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আচ্ছা শোনো, হ্যাঁ বলো, শুনতেছি। তুমি আমারে রান্না বান্না করা শিখাইছো, থাল বাসন ধোয়া শিখাইছো, কাপড় কাচা ধোয়া শিখাইছো, এখন তো আমি সব পারি, এখন তার তোমার প্রয়োজন নাই, তুমি বাপের বাড়ি চলে যাও। এত কষ্ট করে শিখাইছি বাপের বাড়ি যাওয়ার জন্য না, বসে বসে খাওয়ার জন্য শোনা। हम इसका पति है, हमको सिर्फ फांसी का। আচ্ছা অরুণ ভাই, আগের কালের ভালোবাসা আর একালের ভালোবাসার মধ্যে পার্থক্য কি? দারুণ প্রশ্ন করেছেন ভাবি। আগের কালের ভালোবাসা সিগারেটের মতো, একবার ধরাইলে না টানলেও শেষ পর্যন্ত টিকে যায়। সত্যি অরুণ ভাই, দারুণ উপমা দিছেন। তা একালের ভালোবাসা কিরকম হয়? একালের ভালোবাসা বিড়ির মতো, একটু পর পর টান না দিলে নিভে যায়। এই কই তুমি, এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছে ও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে, সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? বাই বাই। এই অবস্থায় তুমি আমার বাপের বাড়ি যাচ্ছ? তোমাকে তো একদম জঙ্গলির মতো লাগছে। লাগবেই তো, আমি তো আর চিড়িয়াখানা যাচ্ছি না, শ্বশুর বাড়ি যাচ্ছি। তার মানে তুমি আমার বাপের বাড়িটাকে চিড়িয়াখানা মনে করছো, তাই না? আরে বোকা, জঙ্গলে কি চিড়িয়াখানা থাকে? ওখানে তো জন্তু জানোয়ার থাকে। এই কি বললা তুমি? অরুণ ভাই, শুনলাম আপনি নাকি 2 বাচ্চাওয়ালা একটা বিধবা মহিলারে বিয়ে করছেন। ভাবি ঠিকই শুনছেন, বউ মারা যাওয়ার পর একা হয়ে গেছিলাম, তাই বিয়ে করছি। এ ঘরেও আমাদের 2টো বাচ্চা হয়েছে। বলেন কি অরুণ ভাই, আপনার তো আগেও 2টা বাচ্চা ছিল, এতগুলো বাচ্চা সামাল দেন কিভাবে? 1 মিনিট ভাবি, বউ ফোন দিছে। হ্যালো। হাই, কই তুমি? শিগগিরই বাসায় আসো, আমার বাচ্চারা আর তোমার বাচ্চারা মিলে আমাদের বাচ্চাদের মারতিছে।
একটা বলদা সুদা জামাইয়ের সাথে বিয়ে দিয়েছে, মান ইজ্জত সব ধুলোর সাথে মিশে গেল। আরে ভাবি কি হয়েছে? ভাইরে বকাজকি করতেছেন কেন? কি করছে ভাই? অরুণ ভাই আর বলেন না, আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম, আপনার ভাইরে দায়িত্ব দিছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে। এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে, কোনো ঝামেলা করছে নাকি? দামরা হালার পোহালায় জামাইরে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন। একটা বলদা সুদা জামাইয়ের সাথে বিয়ে দিয়েছে, মান ইজ্জত সব ধুলোর সাথে মিশে গেল। আরে ভাবি কি হয়েছে? ভাইরে বকাজকি করতেছেন কেন? কি করছে ভাই? অরুণ ভাই আর বলেন না, আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম, আপনার ভাইরে দায়িত্ব দিছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে। এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে, কোনো ঝামেলা করছে নাকি? দামরা হালার পোহালায় জামাইরে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন। কি ব্যাপার অরুণ ভাই, আজকে এত সাইজে গুজে কোথায় যাচ্ছেন? নতুন কাউকে পাইছেন নাকি? ভাবি এখনো পাই নাই, দেখা করতে যাচ্ছি, যদি পছন্দ হয়। আচ্ছা অরুণ ভাই, আপনি তো জীবনে অনেক প্রেম করছেন, এর থেকে কি অভিজ্ঞতা লাভ করছেন? একটা অভিজ্ঞতাই হয়েছে, গার্লফ্রেন্ডের যদি কুত্তা বিড়ালও মারা যায় তাও কানতে হয়। অনেক খিদা লাগছে, তাড়াতাড়ি খাইয়ে নি। তাড়াতাড়ি খাবার খায় শয়তানে, দোয়া পড়ে খাও, বরকত দিবে দ্বিগুণ। হি আল্লাহ, তুমি এত সুন্দর বউ দেছো, তোমাকে অনেক অনেক শুকরিয়া জানাই। খাবার দ্বিগুণ হবে, বউ দ্বিগুণ হবে না, তবে মায়ের দ্বিগুণ হতে পারে। আমি ইনকাম ট্যাক্স অফিসার, আপনি খাতায় দেখাচ্ছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। এই নেন প্রেসক্রিপশন, পাশের ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে নেবেন। আচ্ছা ডাক্তার, একটা কথা জিজ্ঞেস করি? অবশ্যই বলেন, কি জানতে চান? প্রেসক্রিপশনে কি এমন লেখেন যা ফার্মেসির লোকেরা ছাড়া আর কেউ বোঝে না? প্রেসক্রিপশনে লেখা থাকে আমি ফকির বানাইছি, এবার কাঙাল বানানোর দায়িত্ব তোদের। এই কি করো তুমি? দেখো না টিকটকে ভিডিও বানাই, সারাদিন টিকটক, দুদিন পরে তো খয়রাত করে খাবা তুমি। একদিন এমন কাজ করব মানুষ হা করে তাকায় থাকবে। ও ফুসকা বিক্রি করবা তুমি? শোনো, রমজান আসতেছে, তুমি এক কাজ করো, বাপের বাড়ি চলে যাও, ঈদের সময় আমি গিয়ে নিয়ে আসবো। কি বলো এইগুলা? আমি বাপের বাড়ি চলে গেলে তোমার সেহেরি ইফতারি কে করে দেবে? আমারে নিয়ে ভাবতে হবে না, তুমি তোমার নিজের খেয়াল রাখো আর সাবধানে থাইকো। কি উল্টা পাল্টা কথা বলতিছো? আমার খেয়াল রাখতে হবে মানে? আমার আবার কি হইছে? আরে বাবা, সাবধানের মাইন নাই, রমজান আসতেছে, ফেরেশতারা দুনিয়াতে শয়তান রাখবে না। অরুণ ভাই, আপনি অ্যারেঞ্জ ম্যারেজ কেন করছেন? লাভ ম্যারেজ কেন করেন নাই? কোনোদিন প্রেম করতে পারেন নাই? না ভাবি, প্রেম একটা করছিলাম, গার্লফ্রেন্ডের উপর করছিলাম, গার্লফ্রেন্ড সাইডে দিয়ে চলে গেছে। গার্লফ্রেন্ডের উপকার করছেন আর গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে চলে গেছে, কি হয়েছিল একটু বলেন তো? একদিন গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে, বেবি বাসায় কেউ নাই, তাড়াতাড়ি চলে আসো, আমার সারা শরীরে আগুন লাগছে। আপনার গার্লফ্রেন্ড তো দারুণ রোমান্টিক ছিল, তারপর কি আগুন নিভাইছিলেন? আরে না, আমি তো অনেক দূরে ছিলাম, তাই ফায়ার সার্ভিসে ফোন দিয়ে বলছে যে আগুন নিবেই আসে।